মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া এবং বাঁশখালী অঞ্চলে 2018, 2020 ও সর্বশেষ 2024 সালে আত্মসমর্পণ করা সাবেক জলদস্যুদের ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র‍্যাব ৭। মঙ্গলবার সকালে পতেঙ্গায় র‍্যাব ৭-এর এলিট হলে উপহার সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় আলোর পথের অভিযাত্রীরা তাদের কর্মসংস্থান সৃষ্টি এবং মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। আকরাম হোসাইনের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাবেদ। আত্মসমর্পণকারী আলোর পথের অভিযাত্রীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম র‍্যাব ৭। মঙ্গলবার সকালে পতেঙ্গায় র‍্যাব ৭-এর এলিট হলে 127 জনের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় আলোর পথের অভিযাত্রীরা তাদের জীবনের পরিবর্তন, আত্মসমর্পণের পর সামাজিক গ্রহণযোগ্যতা এবং কর্মসংস্থান সহ নানা দিক নিয়ে কথা বলেন। দাবি জানান বিগত সময়ে তাদের বিরুদ্ধে করা সমস্ত মামলা প্রত্যাহারের। আমাদের একটাই দাবি হলো, আমাদের সরকারে যদি কি আমাদের মামলাটা যদি সব মামলা যতগুলো সরকারবাদী মামলা আছে প্রত্যাহার করে, তাহলে আমরা অত্যন্ত খুশি হব। আয়োজকরা জানান র‍্যাব শুধু অপরাধ দমনে নয়, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আত্মসমর্পণকারী এসব অভিযাত্রীদের পুনর্বাসনে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। কেউ সহায়তা না করলেও আপনি নিজের জন্য কিছু একটা করতে পারবেন, এটা আমরা বিশ্বাস করি। আপনারা চেষ্টা করুন এবং অন্যান্য যাদের কথা বললাম তারা যদি একটু সহযোগিতা করেন, ইনশাল্লাহ সবাই ভালো থাকতে পারবো। সমাজে স্বাভাবিক জীবনে ফিরে আসা অভিযাত্রীদের পাশে দাঁড়ানো, তাদের প্রেরণা যোগানো এবং পুনর্বাসন প্রক্রিয়াকে আরো দৃঢ় ও ফলপ্রসূ করাও এই আয়োজনের মূল লক্ষ্য বলেও জানায় র‍্যাব। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।